হ্যালো বন্ধুরা, কি খবর? কি করছো? আজকে কি বার বলো তো? আজকে 6 অগস্ট 2026। সো কোথায় এসছি তাই না? খুব এক্সাইটেড, বুঝতে পারছো আমার পেছনে কি আছে? পেছনে কিন্তু দারুণ দারুণ একটা হেরিটেজ বাড়ি রয়েছে, যেটা অলমোস্ট 100 বছরের পুরনো। গুয়াহাটি আসামে আছি আমি। বাড়িটার নাম বলবো তার আগে একটা ইয়ে নেই তোমাদের। এই শুরু হচ্ছে রিসেপশন। এটা একটা ব্যারেলের মতো একটা জায়গা, খুব সুন্দর। দেখো, কেউ নিশ্চয়ই এখানে জাহাজে কাজ করতেন, আর এখানকার মিনিস্টাররাও এখানে ভিজিট করেছিলেন। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডক্টর এস রাধাকৃষ্ণন। দেখতেই পাচ্ছ কতটাই একটা হেরিটেজ প্রপার্টিতে আজকে এসছি আমরা এখানে। আমি মেক মাই ট্রিপ থেকে এটা বুকিং করেছি। আর দাঁড়াও, বাইরেটাও একটু দেখাই তোমাদের। একটা অপূর্ব একটা সুন্দর আয়না, যেটা আমি তোমাদের ঠিকমতো দেখাতে পারছি না, বাট এরকম একটা সুন্দর আয়না। আর এই আমি ঢুকছি বড়ুয়া ভবন, আর এখান দিয়ে হচ্ছে সুন্দর সুন্দর বসার জায়গা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পেন্টিংস, ফটোস। এইটা হচ্ছে একটা ব্যালকনি, আর এইটা হচ্ছে হিউজ একটা আয়না, লাইক লিটারেলি হিউজ আয়না। দেখো, বড়ুয়া ভবনের ব্যাপারে এখানে লেখা রয়েছে, আর রেলিক অফ দ্য পাস্ট। তো তোমরা নেক্সট যখন আসবে নিশ্চয়ই চেষ্টা করো এখানে আসার, রুম নেয়ার। লাউঞ্জ অ্যান্ড ডাইনিং, এখানটা ঢুকছি। লাউঞ্জ অ্যান্ড ডাইনিংয়ের বাদিক থেকে শুরু হচ্ছে দারুণ দারুণ সব আর্টিফ্যাক্টস, ফার্নিচার রয়েছে এখানে, সবই হেরিটেজ। কোনোটাই টাচ না করাই ভালো, বিকজ অবভিয়াসলি ভেঙে যাওয়ার চান্স থাকে। হ্যাভ এ নাইস ডে লেখা আছে এখানে। আর এই দিকে দেখো রয়েছি আমরা, কতটাই সুন্দর একটা বসার ঘর। এখানে বসে তোমরা লাউঞ্জ করতে পারো। অবশ্যই এই এরিয়াতে কিন্তু কেউ অ্যালকোহল ড্রিঙ্কিং বা এইসব করতে পারবে না, এটা টোটালি নিষিদ্ধ রয়েছে। কেউ যদি মনে করো ড্রিঙ্ক করবে ঘর নিয়ে, তাহলে সে কিন্তু নিজেদের রেসপেক্টিভ রুমসে করবে। আমি যেহেতু আমার মামার সাথে এসেছি, আমাদের ড্রিঙ্ক করার কোনো ঝামেলা নেই, তো সেই জন্য আমরা এখানে এরকম সুন্দর একটা প্রপার্টি নিয়েছি। এবং অবভিয়াসলি খুব মুগ্ধ। জানি না, হয়তো সারা দিন রাত হয়তো কেটে যাবে এটা ঘুরে ঘুরে দেখতে দেখতে। আর বুঝতেই পারছো যে আজকে আমরা সকালবেলা শিলং থেকে এসছি ড্রাইভ করে, প্রায় 3 ঘন্টা ড্রাইভ ছিল। শিলং থেকে আসামে এসছি। এই জায়গাটার লোকেশন হচ্ছে উজান বাজার। তোমরা যদি উজান বাজারে কষে থাকো তো এখানে আসতে পারো। আর এই দেখো কত বিউটিফুল জিনিসপত্র, সব কিছু, ছবি। আমি তো আগেই বলে দিয়েছি তোমাদের, আমি গাছ আর বিভিন্ন রকম ছবি, ফার্নিচার, আমি এত নাম জানি না। এ দেখো জওয়াহরলাল নেহরু, উনি he was greeted by Dr. Birinchi Kumar Barua and his son Shri Raj Barua at the Guwahati airport. দেখেছো কতটাই এটা মানে একটা হেরিটেজ বাড়ি, বুঝতেই পারছো তোমরা। এখানে দেখো এত সুন্দর ভগবান দেবদেবী রয়েছেন, মা লক্ষ্মী রয়েছেন, শিব রয়েছেন। আর এখানে হচ্ছে ঠাকুরের জায়গা রয়েছে, একটা সুন্দর গাছ আছে এখানে। এই দেখো, সারাদিন ধরে তোমাদের যদি আমি দেখাই বড়ুয়া হাউস, হয়তো হয়ে যাবে, মানে হয়তো কমপ্লিট হবে না। আপাতত এই দিকটায় আমরা পরে আসবো। লেটস গো টু আওয়ার রুম, যেটা আমরা নিয়েছি, 4 নম্বর রুম। দেখি রুম খোলার পর কি সারপ্রাইজ দেখা যায়। ও, রুম খোলার পর দেখছি মামা বসে আছে এসি রুমে। চলো, একটা বড় টিভি আছে। দাঁড়াও, আগে দরজাটা বন্ধ করি। কেন কি, এসি ঘর, ঠান্ডা কিন্তু ভেতরেই থাকবে, ঠান্ডা যেন বাইরে না যায়। দেখো
কত সুন্দর, কতটাই সুন্দর। আলোটা জ্বালানোর চেষ্টা করি, দেখি। এখানেও খুব সুন্দর একটা আয়না রয়েছে, ক্যাবিনেট রয়েছে। আমি ক্যাবিনেটগুলো আর খুলে দেখাচ্ছি না, তাহলে আর লাঞ্চ করতে যাওয়া হবে না আমাদের। লাঞ্চ করতে যাব, তার আগে কুইক হোম ট্যুর। আর আমরা রুমটা ইউজ করার আগে একটুখানি দেখিয়ে দিই, তোমরা প্রচুর ছবি পাবে। দেখো, ফ্যান এসি দুটোই চলছে, কেন কি প্রচুর গরম আসামে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল বেডস যেটা দিয়েছে। আর এই ঘরের মধ্যেই আপাতত থাকবো, নেক্সট 2 দিন মতো থাকবো আমরা এখানে। আর ওয়াশরুমটা চট করে একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা ইউজ হয়েছে। একটাই ইন্টারেস্টিং জিনিস আমাদের লাগলো, সেটা হচ্ছে ওই আয়নাটা। জানি না আয়নার কি মাহাত্ম্য, বাট রিয়েলি যদি সিনিয়র সিটিজেন পিপলরা আসে না, তাদের একটু কষ্ট হলেও হতে পারে, স্পেশালি যাদের পায়ে প্রবলেম আছে। আচ্ছা দেখো, একটা বৌদ্ধ স্কাল্প মানে এটা পেন্টিং, এটাই দিলাম। যাই হোক, যেটা বলছিলাম, খুব সুন্দর। এখানে একটা বৌদ্ধ মূর্তি, তারপর এখানেও রয়েছে কোনো গড বা গডেস রয়েছে। এটা তোমরা যারা আসামিজ যদি আমার ভিডিও দেখো, তোমরা আরও ভালো করে বলতে পারবে যে এনাদের নাম কি বা কোন দেশের। আই এম নট শিওর, আই থিঙ্ক হি ইজ কাল ভৈরব, if I'm not wrong, from Nepal. Yeah, so if I'm not wrong, তো আমাকে কারেকশন একটু করে দিও। তারা দেখো, এইসব জিনিসগুলো রয়েছে ফর ইজি পিজি, চা, জলখাবার। এই মোটামুটি হয়ে গেল হোম ট্যুর। যেটা বলছিলাম, সিনিয়র সিটিজেনদের পায়ে ব্যথা থাকলে একটু প্রবলেম, বিকজ অনেকগুলো সিঁড়ি বেয়েই তোমাকে ওপরে আসতে হবে। আর সেই সিঁড়িগুলো হচ্ছে মানে মোটামুটি 8টা-9টা সিঁড়ি, 2টো স্টেপস করে আছে, তো ধরে নাও 16টা সিঁড়ি। সিনিয়র সিটিজেনদের কষ্ট, মায়েরও খুব কষ্ট হয়েছিল, বাট ঠিক আছে। মানে এসে আমরা যখন দেখলাম এত ভালো রুম, এত ভালো ডেকোরেশন, এত ভালো ওদের ওয়েলকামিং। অনামিকা হোস্ট ও এসছিল, অনামিকার সাথে পরে আলাপ করাবো তোমাদের। তো অনামিকা এসছিল, ও এসে আমাদের ব্যাগ নিয়ে এসছে, আর একজন ভাইয়া আছে, সেও ব্যাগ নিয়ে এসছে। তো এই করে মোটামুটি রুম অবধি পৌঁছে গেছি। এবার লাঞ্চ করতে যাব, বাকি ভিডিও আবার পরে হবে। চলো, টাটা, বাই।